আসসালামু আলাইকুম। স্বাগতম ট্রিপলি পাঠশালায়। তো গতদিন আমরা অ্যাপ্রক্সিমেট মেথড করছিলাম ভোল্টেজ ডিভাইডার বায়াস মেথড এর। ঠিক আছে? এখন আমরা আজকে এক্সাক্ট মেথডটা করে ফেলার চেষ্টা করব। ঠিক আছে? তো অ্যাপ্রক্সিমেট মেথড করব এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই হয়, আর যদি স্যাটিসফাইড না হয় তাইলে আমরা কি করব, এক্সাক্ট মেথডে আমরা ম্যাথ করব। এটা কোন টাইপ? ভোল্টেজ ডিভাইডার বায়াসের ক্ষেত্রে। ঠিক আছে? তো ভোল্টেজ ডিভাইডার বায়াসের ক্ষেত্রে তো আমরা গত ক্লাসে দেখলামই দুইটা রেজিস্টার থাকবে, R1 এবং R2 বেস টার্মিনালের সাথে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এক্সাক্ট মেথডটা করে ফেলার চেষ্টা করব। আচ্ছা, এক্সাক্ট মেথড। আচ্ছা, দেখেন এখানে এরকম সার্কিট দেওয়া থাকবে আমাদের প্রশ্নের মধ্যে। ঠিক আছে? তো আমরা এরকম সার্কিট দেওয়া থাকলে ওই সার্কিটটারে কি করব, এই সার্কিটটারে আর কি, এই সার্কিটটারে আরেকটা সার্কিটে কনভার্ট করে ফেলবো। এই সার্কিটে কনভার্ট করে ফেলবো, দেখেন এখানে এই সার্কিটে কনভার্ট করে ফেলবো। ঠিক আছে? এখন এই সার্কিটে যে কনভার্ট করব, কনভার্ট করার জন্য কিছু জিনিস নিয়ে কাজ করতে হবে। তাহলে একটু দেখি কী কী জিনিস নিয়ে কাজ করতে হবে। দেখেন আরসি, এই আরসি আগের প্রশ্নের মধ্যে যেরকম ছিল এখানেও থাকবে, আর ই থাকবে এরকম, এবং ট্রানজিস্টরটা একই রকম থাকবে। কিন্তু এক্সট্রা আসছে কি, থেভেনিন রেজিস্ট্যান্স এবং থেভেনিন ভোল্টেজ। তাহলে মূল কথা হচ্ছে যে আমাদের যে উপরে যে সার্কিট, এই সার্কিটটা থেকে আমরা এই সার্কিটটা কনভার্ট করার জন্য আমাদের থেভেনিন রেজিস্ট্যান্স এবং থেভেনিন ভোল্টেজটা বের করা লাগবে। তাহলে প্রথমে আমরা শিখে নিব থেভেনিন ভোল্টেজটা কীভাবে বের করব। তো থেভেনিন ভোল্টেজটা কীভাবে বের করি দেখেন তো। থেভেনিন ভোল্টেজটা হচ্ছে যে আপনার এইখানে, এখানে যে আপনার প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে এই সার্কিটটা। এখন R2 যে রেজিস্টার আছে না, এর হারাদিতে যে ভোল্টেজটা, এটাই হচ্ছে থেভেনিন ভোল্টেজ বা V2 ভোল্টেজ। তাহলে এই V2 ভোল্টেজটা বের করার জন্য আপনার কী করা লাগবে, এখানে যে BCC ভোল্টেজ আছে না, এই BCC ইন্টু এই R2 রেজিস্ট্যান্স, মানে ভোল্টেজ ডিভাইডারের সূত্র, তারপর নিচে R1 প্লাস R2, এভাবে আপনি কি থেভেনিন ভোল্টেজটা বের করবেন। তারপর আপনি থেভেনিন রেজিস্ট্যান্সটা বের করবেন। ঠিক আছে? তো থেভেনিন রেজিস্ট্যান্সটা কীভাবে বের করবেন বলেন তো। থেভেনিন রেজিস্ট্যান্সটা শুধু দুইটা রেজিস্টার আছে না, R1 এবং R2, এই দুইটা রেজিস্টার কী করবেন, প্যারালাল করে ফেলবেন। ঠিক আছে? তো ওই তাহলে আপনি কি পাবেন, থেভেনিন রেজিস্ট্যান্সটা পাওয়া যাবেন। ঠিক আছে? তো এখানে দেখেন R1 এবং R2 দুইটা যদি প্যারালাল করেন তাহলে কি হবে, R1 প্যারালাল R2। তাহলে এইভাবে আপনি থেভেনিন রেজিস্ট্যান্সটা বের করে ফেলবেন। ঠিক আছে? আচ্ছা, আরেকবার দেখি। দেখেন আপনি এভাবে থেভেনিন ভোল্টেজ তারপর কি থেভেনিন রেজিস্ট্যান্সটা বের করে ফেলবেন এভাবে। ঠিক আছে? R2, তাইলেই আপনি সার্কিটটা আঁকতে পারবেন। ঠিক আছে? তারপর এই সার্কিট থেকে আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে? এখানে অনেক বোঝার বিষয় আছে, ওইগুলো আমরা দেখাইলাম না, কারণ হচ্ছে যে এইগুলো বুঝতে বুঝতে দেখবেন যে আপনি অনেক সময় লাগবে এবং আপনি প্যাচ লাগানোর সম্ভাবনা থাকবে। আমি শর্টকাটে করানোর চেষ্টা করতেছি। তো জাস্ট থেভেনিন রেজিস্ট্যান্স এবং থেভেনিন ভোল্টেজটা বের করে ফেলার চেষ্টা করবেন, তাইলেই হয়ে যাবে। আরেকটা কথা মনে রাখা লাগবে, আমরা কিন্তু ট্রানজিস্টরের মেথডের ক্ষেত্রে কালেক্টর কারেন্ট অ্যাপ্রক্সিমেটলি, ইমিটার কারেন্ট দুইটা কি সমান ধরে করছি অনেক সময়। তো এই অ্যাপ্রক্সিমেট মানে এক্সাক্ট মেথডে আমরা এই সমানটা ধরতে পারবো না। ঠিক আছে? আমাদের কালেক্টর ইমিটার কারেন্ট সমান কি, কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট, এই সূত্র ইউজ করা লাগবে। ঠিক আছে? সমান কিন্তু এখানে ধরতে পারবো না এক্সাক্ট মেথডে। ঠিক আছে? আচ্ছা, আমরা এক দুইটা ম্যাথ করি, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। আচ্ছা, আমরা ফার্স্ট অফ অল এই ম্যাথটা করে ফেলার চেষ্টা করবো, তাহলে আরও ভালো বুঝবেন। সলিউশন। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এখানে যে সার্কিটটা আছে না, এই সার্কিটে কনভার্ট করে ফেলা, অন্য একটা সার্কিটে কনভার্ট করে ফেলবো, যেটা আমাদের। আচ্ছা দেখেন, এটা করার জন্য আমাদের কী করা লাগবে, বি থেভেনিন বের করা লাগবে বা B2 বের করা লাগবে। B2টা বের করবো কীভাবে, এখানে যে 16 আছে BCC 16 ইন্টু বি R2 রেজিস্ট্যান্স কত আছে 9.1, তারপর 9.1 এবং উপরেরটা 62 যোগ করবো আর কি, 9.1 প্লাস 62। মূল কথা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার ল ইউজ করে বের করে ফেলবো আর কি, শর্টকাটে যদি মনে রাখতে চান। আর যদি থেভেনিন বুঝতে চান তাহলে হবে, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা এখন এটা বের করে ফেলবো। এটা হচ্ছে আমাদের 14 নাম্বার যে ম্যাথটা, ওইটা আর কি। আচ্ছা, এখন বলেন তো ক্যালকুলেশন করে কত পাইলেন, 2.05 ভোল্ট পাইলেন। এটা হচ্ছে থেভেনিন ভোল্টেজ। আর থেভেনিন রেজিস্ট্যান্সটা বলেন, থেভেনিন রেজিস্ট্যান্সটা হবে এই রেজিস্ট্যান্স প্যারালাল এই রেজিস্ট্যান্স, তাহলে 62 প্যারালাল কত 9.1। এখন এটুকু আপনি ক্যালকুলেশন করেন, প্যারালাল ক্যালকুলেশন করার পর পাবেন হচ্ছে 7.94 কিলো ওহম। ঠিক আছে? এখন দুইটা ডাটা পাইছি না, এই দুইটা ডাটার মাধ্যমে আমরা কী করবো, এই সার্কিটটা কনভার্ট করে ফেলবো। এখন কনভার্ট করে কীরকম হয় একটু দেখেন, সার্কিটটা কনভার্ট করলে কীরকম হয় একটু দেখতে হবে। তো আমরা এখন মুছাই দিব, কি মুছাই দিব, এই যে এইটুকু মুছাই দিব। এইখানে যে রেজিস্টারটা আছে না, এই রেজিস্টারটা মুছাই দিব এবং নিচে রেজিস্টারটাও মুছাই দিব।
আচ্ছা মুছাই দিলাম। তো এইখানে যে রেজিস্টারটা আছে এই রেজিস্টারটা ভ্যালুটা আমরা চেঞ্জ করে দেবো। এই রেজিস্টারের ভ্যালুটা মনে করেন যে আমাদের থেভেনিন রেজিস্ট্যান্সের ভ্যালু যত ছিল অত হবে আর কি। তাইলে আচ্ছা তাহলে আরেকটা আমাদের কি লাগবে, সোর্স লাগবে। এই যে থেভেনিন ভোল্টেজ যেটা আছে না ওইটা লাগবে। তাহলে আমরা এখানে একটা থেভেনিন সোর্স দিয়ে দিব, ঠিক আছে। তো এখানে আমরা একটা সোর্স দিয়ে দিব। আচ্ছা তো আমরা এখানে একটা সোর্স দিয়ে দিলাম, পজিটিভ নেগেটিভ। এখানে উপরে যে রেজিস্টারটা আছে রেজিস্টারের মান কত এটাই না এখানে বসাবো, আর ভোল্টেজটাই না এখানে বসাবো আর কি, ঠিক আছে। আচ্ছা তাহলে বসাই, ভোল্টেজটা কত 20.05 আর রেজিস্ট্যান্সটা কত 7.94 কিলো ওহম আর কি, ঠিক আছে। এটা কিন্তু এটা রেজিস্ট্যান্স, আর এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে এটা হচ্ছে বেস কারেন্ট, ঠিক আছে, আইবি। এখন কিন্তু আমরা সার্কিটটা কনভার্ট করে ফেলছি। মূল কথা হচ্ছে যখন আপনি অ্যাপ্লিকেশন মেথডে ম্যাথ করা লাগবে তখন কিন্তু আপনার একটা সার্কিট আঁকা লাগবে, ঠিক আছে। তো সার্কিট আঁকার জন্য আপনার এই দুইটা ভ্যালু বের করে নেওয়া লাগবে, এটা এবং এটা, এই দুইটা ভ্যালু বের করে আপনি সার্কিট আঁকতে পারবেন। তারপর ম্যাথ করেন। এখন এইখানে এখানে একটু লেখা ভুল হয়েছে সম্ভবত। এখানে যে ভোল্টেজটা আমরা একটু ছোটো করে লিখব, ভোল্টেজটা হচ্ছে 2.05 ভোল্ট আর কি, ঠিক আছে। এখন আমরা ম্যাথ করতে পারবো। আচ্ছা তো প্রথমে আমাদের কাছে চাইছে কি বেস কারেন্ট, এর চাইছে বেস কারেন্ট, এই যে আইবি কারেন্টটা ওইটা আমাদের কাছে চাইছে। এই বেস কারেন্টটা আমরা বের করে ফেলার চেষ্টা করব। তো এই বেস কারেন্টটা বের করার জন্য আমরা এখান থেকে কেপিএল দিব, এখান থেকে ঘুরে আবার এখানে ফিরে আসবো, কেপিএল দিব, ঠিক আছে। আচ্ছা তো কেপিএল দিয়ে আমরা বেস কারেন্টটা বের করে ফেলবো। তাহলে কেভিএল এট বেস ইমিটার, বেস ইমিটার টার্মিনাল, বেস ইমিটার টার্মিনাল, বেস ইমিটার লুপ বলে দিই। তাহলে কেবিএল দিতেছি বেস ইমিটারে, হ্যাঁ। তাহলে কেবিএল যখন দিব -2.05 ভোল্ট। তারপর এখানে যে আমাদের রেজিস্টারটা ছিল, রেজিস্টারটা যে আছে এটা এটা কত 7.94, এখানে যে পাইলাম এটা 7.94, এবং এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হইতেছে আইবি, ওকে। তারপর বেস ইমিটার ভোল্টেজ কত 0.7 সিলিকন এই জন্য। তারপর ইমিটার এইখান দিয়া কি কারেন্টটা ফ্লো হইতেছে বলেন তো, এইখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হইতেছে ওইটা হচ্ছে আমাদের ইমিটার কারেন্ট। তাইলে 0.6468 আইই। এখন এখন আমরা তো ইমিটার কারেন্টটা জানি না, জানি কি জানি না। তো আমরা ইমিটার কারেন্টটা যেহেতু জানি না, তাহলে ইমিটার কারেন্ট সমান আমরা কি লিখতে পারি, ইমিটার কারেন্ট সমান, আচ্ছা এখানে আমি একটু নোট করে দেখাই। ইমিটার কারেন্ট সমান আমরা কি লিখতে পারি, কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট। তারপর কালেক্টর কারেন্ট সমান কি লিখতে পারি বলেন তো, কালেক্টর কারেন্ট সমান বিটা আইবি প্লাস বেস কারেন্ট, এটা লিখতে পারি তো নাকি। এখন এইখানে উভয় পক্ষ থেকে এই লাইনে আমরা যদি বেস কারেন্টটা কমন নিই তাহলে কি থাকে বলেন তো, আইবি বেস কারেন্টটা যদি কমন নেই তাহলে কি থাকে, তাইলে বিটা থাকে +1 থাকে, ঠিক আছে। তার মানে মূল কথা হচ্ছে আইই সমান আমরা এইটুকু বসাইতে পারি, ঠিক আছে। তো এখানে আইই আছে না, আই এর জায়গায় আমরা এইটুকু বসানোর চেষ্টা করব। আচ্ছা -20 2.05 প্লাস 7.94 আইবি প্লাস 0.7 প্লাস 0.68 আই, এই আই এর জায়গায় আমরা এইটুকু বসাবো, ঠিক আছে, এইটুকু বসাবো। তাইলে যদি বসাই তাহলে হবে যে আইবি, এখানে এটা হচ্ছে বিটা +1 বসাই দিলাম এগুলো 0। এখন আমাদের কাজ হচ্ছে এখানে দেখেন এই বিটার মান কিন্তু এখানে দেওয়া আছে কত 80 দেওয়া আছে বিটার মান, ঠিক আছে। এই বিটার মান কিন্তু এখানে 80 দেওয়া আছে, তাহলে এই 80 মানটা আমাদের বসাইতে হবে। আচ্ছা 2.05 প্লাস 7.94 আইবি প্লাস 0.7 প্লাস 0.68 এটা কি আইবি। এখন বিটার মানটা কত 80 +1 = 0। এখন আপনার কাজ হচ্ছে কি জানেন, এই ইকুয়েশনটার মধ্যে দেখেন ভালো করে দেখেন, এখানে শুধু ভেরিয়েবল কি আছে আই বিটা, মানে বিটা বেস কারেন্ট। এখন এই ইকুয়েশনটা আপনি ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে আপনি বেস কারেন্টটা বের করে ফেলবেন, ঠিক আছে। তাহলে বেস কারেন্টটা ক্যালকুলেশন করে বলেন তো কত পাইছেন, এইভাবে আমাদের বেস কারেন্টটা বের করতে হবে। তো বেস কারেন্টটা ক্যালকুলেশন করে আপনি পাইছেন 2.42 মিলি এম্পিয়ার, ঠিক আছে। এটা আপনার একটা আনসার হয়ে গেল। এখন প্রশ্নের মধ্যে তো শুধু এই একটা জিনিস চাই নাই, আরও অনেক জিনিস চাইছে, সুতরাং আমরা প্রশ্নটারে একটু কপি করে নিচে নিয়ে নেব।
কপি হইতেছে না আর কি। আচ্ছা, তো আমরা প্রশ্নটাকে নিয়ে আসলাম, প্রশ্নটাকে আবার এখানে রেখে দিলাম। এখন আমাদের সলিউশন করা লাগবে বিতে। দেখেন বিতে আমাদের কি চাইছে, এখানে দেখেন বিতে কি চাইছে আমাদের, এই বিতে কালেক্টর কারেন্ট চাইছে। তো আমরা জানি কি কালেক্টর কারেন্ট সমান কি বিটা আই বি। তো বিটার মান তো এখানে বেস কারেন্টের মান তো আমরা এখানে পাইছি, এবং বিটার মান তো আমরা জানি প্রশ্নে কত দেওয়া আছে 80, বসাইতে হবে। বসাইলে আমরা কালেক্টর কারেন্টটা পেয়ে যাবো। তাহলে বসাইলে দেখেন কত আসে, 80 ইন্টু কারেন্টটা কত হচ্ছে 21.42, আর এই যে এখানে মাইক্রো 10⁻6। এখন এটুকু ক্যালকুলেশন করেন, তো ক্যালকুলেশন করলে পাবেন 1.71 মিলি এম্পিয়ার। আমাদের আরেকটা আনসার হয়ে গেল। ঠিক আছে, তারপর আমাদের আরেকটা চাইছে কালেক্টর ইমিটার ভোল্টেজ। কী চাইছে, কালেক্টর ইমিটার ভোল্টেজ। দেখেন এখানে আমাদের কালেক্টর ইমিটার ভোল্টেজটা বের করা লাগবে। এখন দেখেন কালেক্টর ইমিটার ভোল্টেজ, তো এই কালেক্টর ইমিটার ভোল্টেজটা আমরা দুইটা ভাবে বের করতে পারি। এখানে দেখেন আমাদের এই ব্রাঞ্চটা একটু দেখেন, এই ব্রাঞ্চে টোটাল ভোল্টেজ কয়টা আছে, কী কী আছে বলেন তো। টোটাল ভোল্টেজ আছে অনেক, 3টা। তো এই ভোল্টেজে আমরা যদি এখানে কেবিএল দিই তাহলে হয়ে যায়, মনে করেন 16টা এখানে, 16 ভোল্টেজটা এখানে আর এখানে। এখন আপনি কেবিএল দেন তাহলে কালেক্টর ইমিটার ভোল্টেজটা পাওয়া যাবেন। তাহলে আমি এখান থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করে আবার এখানে ফিরে আসবো আর কি। তাহলে কেবিএল আউটপুট লুপ, কেভিএল এট আউটপুট লুপ। আচ্ছা, তাহলে আউটপুট লুপে আমরা লুপে কেবিএল দিতেছি। তাহলে -16 প্লাস 3.9 এটার মধ্যে দিয়া মানে কালেক্টর কারেন্ট কত আমরা পাইছিলাম এখানে বলেন তো। কালেক্টর কারেন্ট পাইছিলাম 1.71, তারপর প্লাস হচ্ছে বি কালেক্টর ইমিটার ভোল্টেজ, যেটা আমাদের বের করা লাগবে পরে। এখানে ইমিটার যে রেজিস্টার আছে কত 0.68 ইন্টু ইমিটার কারেন্ট কত, ওইটা আমাদের বের করা লাগবে। ইমিটার কারেন্টটা কত, আমরা ইমিটার কারেন্ট সমান আমরা কী পাইছিলাম বলেন তো। ইমিটার কারেন্ট সমান কী পাইছিলাম, বিটা প্লাস 1 পাইছিলাম না। এই যে এখানে দেখেন, এখানে কিন্তু আমরা দেখাইছিলাম। তো আর বেস কারেন্ট ইন্টু বিটা প্লাস 1 এটা কিন্তু আমরা এখানে দেখাইছি। ঠিক আছে, এখানে আমরা কেবিএল অ্যাপ্লাই করে দিলাম। এখন মানগুলো একটু বসায় দিতে হবে। দেখেন বিটার মান, বেস কারেন্টের মানও আপনি জানেন 21.42, এবং বিটার মানও জানেন, এই যে প্রশ্নে দেওয়া আছে 80। তাহলে সবগুলোর মান যদি বসান তাহলে এই কালেক্টর ইমিটার ভোল্টেজটা পাওয়া যাবেন। তাহলে আপনার কাজ হচ্ছে বসানো এবং ক্যালকুলেশন করে বি কালেক্টর ইমিটার ভোল্টেজটা বের করে ফেলা। তাহলে এখন একটু ক্যালকুলেশন করে বের করে ফেলেন, তো দেখবেন 8.17 ভোল্ট হবে। এটাই হয়ে গেল আমাদের আরেকটা আনসার। আচ্ছা, পরবর্তীতে আমাদের কি চাইছে, কালেক্টর কারেন্ট চাইছে। এখন কালেক্টর কারেন্ট চাইছে এখানে আমাদের প্রশ্নের মধ্যে। আমরা প্রশ্নটা একটু নিচে নিয়ে আসি, ইকুয়েশন করতে সুবিধা হবে। তো দেখেন এখানে আমাদের এটা বের করে ফেলছি। এখন কালেক্টর কারেন্টটা বলতে এখানে আপনি একটা ভোল্টমিটার নেবেন, একটা পয়েন্ট কালেক্টরে লাগাবেন, আরেকটা এই গ্রাউন্ডে লাগাবেন। তখন যে ভোল্টমিটারের পার্টটা দেবে ওইটাই হচ্ছে আপনার কালেক্টর ভোল্টেজ। তাহলে এই ভোল্টেজটা পাইতে গেলে আপনি 16 থেকে এই 3.9-এর আড়াআড়িতে যে ভোল্টেজটা আছে ওইটা মাইনাস করলেই আপনি কালেক্টর ভোল্টেজটা পাওয়া যাবেন। ঠিক আছে, তো আমরা এইভাবে বের করে ফেলবো। বিসি কালেক্টর ভোল্টেজ ইকুয়াল হচ্ছে 16 থেকে মাইনাস করা লাগবে এর আড়াআড়িতে ভোল্টেজটা। তাহলে 3.9 ইন্টু কারেন্ট কত বলেন তো। এইখানে আপনার কালেক্টর কারেন্টটা কত পাইছিলেন উপরে, একটু দেখে বলতে হবে। কালেক্টর কারেন্টটা কিন্তু আমরা উপরে বের করছিলাম, দেখে নিই 1.71 মিলি এম্পিয়ার, 1.71 মিলি এম্পিয়ার। ঠিক আছে, তো মিলি আর কিলোতে কাটাকাটি যাবে আর কি, যা ক্যালকুলেশন করেন তো এইটুকু, সম্পূর্ণটুকু ক্যালকুলেশন করলে আপনি কালেক্টর ভোল্টেজটা পেয়ে যাবেন। কালেক্টর ভোল্টেজ হয়, ওহো কালেক্টর ভোল্টেজ হয় আপনার 9.33 ভোল্ট। ঠিক আছে, এটা আমাদের আরেকটা আনসার হয়ে গেল, কালেক্টর ভোল্টেজ হয়ে গেল। তারপরে এখানে দেখেন আমাদের ইমিটার ভোল্টেজ চাইছে। তো ইমিটার ভোল্টেজটাকে আগে একটু বোঝার চেষ্টা করেন। ইমিটার ভোল্টেজটা হচ্ছে যে আপনি একটা পয়েন্ট ইমিটারের মধ্যে লাগাবেন ভোল্টমিটারের, আর একটা পয়েন্ট গ্রাউন্ডে লাগাবেন। তার মানে এই রেজিস্টার আড়াআড়িতে যে ভোল্টেজটা ওইটাই আর কি। তাহলে আপনি এই রেজিস্টার আড়াআড়িতে ভোল্টেজটা বের করে ফেলেন। তাহলে ইমিটার ভোল্টেজ হচ্ছে আর ই আই ই। তাহলে আর ই কত দেওয়া আছে 0.68, আর আই ই কত আছে, আই ই সমান আমরা কি লিখতে পারি বলেন তো, আইবি বেস কারেন্ট ইন্টু বিটা প্লাস 1।
তাহলে মানগুলো তো আমরা জানাই আছে, বিটার মান জানা আছে, বেস কারেন্টের মানও জানা আছে। এখন শুধু ক্যালকুলেশনের পালা বসানো। 0.68 ইন্টু আইবি কত, আইবি উপর থেকে নিয়ে বসাবো আর কি। আইবি উপরে আমরা পাইছিলাম কত, 21.42, ঠিক আছে, 42 মিলি মাইক্রো এম্পিয়ার 10⁶। ঠিক আছে, এটা শুধু আমরা এটুকু শুধু এই বেস কারেন্টের মানটা বসাইছি। এখন বিটার মানটা বসাই দিই, বিটা কত 80 + 1। এখন ক্যালকুলেশন করলে আমরা কিন্তু ইমিটার ভোল্টেজটা পেয়ে যাবো। তাহলে ক্যালকুলেশন করে ফেলেন, 1.16 ভোল্ট। এটা আমাদের আরেকটা আনসার হয়ে গেল। ঠিক আছে, এরকমই আসবে, কাছাকাছি আসবে আর কি। আচ্ছা, পরে আমাদের বাকি আছে কি, বেস কারেন্ট একটা বাকি আছে, না বেস ভোল্টেজ আর কি। এই যে বেস ভোল্টেজ যেটা, এটা আমাদের একটু বুঝতে হবে, নয়তো প্যাচ লাগাবেন। তো দেখেন, আমাদের এখন বের করা লাগবে বেস ভোল্টেজ। তাহলে বেস ভোল্টেজটা আমাদের বের করা লাগবে। তাহলে আগে বুঝেন বেস ভোল্টেজটা কি। বেস ভোল্টেজটা হচ্ছে যে আপনি একটা ভোল্টমিটার নেবেন, একটা প্রান্ত বেস টার্মিনালে লাগাবেন, আরেকটা কি কোথায় লাগাবেন, এখানে লাগাবেন। তাহলে যে পার্টটা পাবেন ওইটাই হচ্ছে আপনার বেস ভোল্টেজ। তো আপনি এখানে বেস ভোল্টেজ দুইভাবে বের করতে পারবেন। একটা হচ্ছে যে এই রেজিস্টর এবং এই ভোল্টেজটা যোগ করে, আরেকটা হচ্ছে এখানে এই ভোল্টেজ এবং এই ভোল্টেজ যোগ করে। আপনি দুইটাভাবে বের করতে পারেন, আপনি যেভাবে খুশি ওইভাবে বের করেন, সমস্যা নেই। তো আমি এইভাবে বের করতেছি, ইমিটার ভোল্টেজ প্লাস বেস ইমিটার ভোল্টেজ যোগ করে দিতেছি। তাহলে বেস ইমিটার ভোল্টেজটা কিন্তু আমরা এইমাত্র বের করছিলাম কত, 1.16 বের করছিলাম। আর বেস ভোল্টেজটা কত, বেস ইমিটার ভোল্টেজটা 0.7। এখন ক্যালকুলেশন করে ফেলেন কত হয়, 1.86 ভোল্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আরেকটা আনসার। তাহলে এভাবে ম্যাথগুলো করে ফেলতে হবে। ঠিক আছে, তো আমাদের ইম্পর্টেন্ট টাইমগুলো কিন্তু শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা ইলেকট্রনিক্সের একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো, খুব শীঘ্রই ডেট দিয়ে দেবো, সম্পূর্ণ ইলেকট্রনিক্স পার্ট। তো সবাই প্রিপারেশন নিতে থাকেন। ঠিক আছে, তো সম্ভবত 15 তারিখে পরীক্ষা হইতে পারে। তো 15 তারিখ ধরে আপনারা প্রিপারেশন নেওয়া শুরু করেন, আমরা ডেটটা জানাই দেবো। ঠিক আছে, তো ধন্যবাদ এতক্ষণ পাঠশালার সাথে থাকার জন্য।